দাম কমলে বেগুনি আর দাম বাড়লে মিষ্টি কুমড়ানি, অনেক তো হলো। এবার চলুন বানিয়ে নেই ফুলকপি দিয়ে ফুলকপি। আজ আপনাদের সাথে নিয়ে আসছি ফুলকপির পাকোড়া। আসসালামু আলাইকুম। শীতকালে ফুলকপির দাম অনেকটাই কম থাকে, তাই আজ আপনাদের জন্য ফুলকপির পাকোড়া নিয়ে এসেছি। এজন্য ফুলকপিগুলোকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর একটি পাতিলে গরম পানি বসিয়ে দিচ্ছি। অনেকটাই পরিমাণে পানির মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। পানিটি যখন ফুটে আসবে তখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ঠিক ততক্ষণই সিদ্ধ করব যতক্ষণে পানি ফুটে ওঠে, 1 মিনিটের বেশি না। চুলার আঁচ থাকবে হাই হিটে। যখনই ফুলকপিগুলো বলক চলে আসবে তখন এগুলোকে চুলা থেকে একটি ছাঁকনির সাহায্যে নামিয়ে নিব। আমি এখানে সবগুলো ফুলকপি ছেঁকে নিয়েছি পানি থেকে। এবার পাকোড়ার জন্য শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছে। আমি প্রথমে বেসন নিয়ে নিচ্ছি। আমার যতটুকু ফুলকপি নিয়েছি তাতে আমি 4 টেবিল চামচ বেসন নিয়েছি। এখানে আমি বুটের ডালের বেসন ব্যবহার করেছি। এর সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আটা। আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচ জিরা গুঁড়া। এই ধনিয়া জিরা কিছুটা কম ব্যবহার করেছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এর সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। এখানে আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে আদা বাটাটা স্কিপ করেছি। এবার একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। বেশি পাতলা না, কিছুটা ঘনভাবে এই ব্যাটারটি তৈরি করব। যেভাবে বেগুনির ব্যাটার তৈরি করি ঠিক ওইভাবে। প্রথমে অল্প পানি দিয়ে খুব ঘন একটি ব্যাটার তৈরি করব। এরপর হ্যান্ড হুইক্সের সাহায্যে 2 থেকে 3 মিনিট একটু হুইক্স করে নিব। এতে ব্যাটারটি কিছুটা ফ্লাফি হবে। ফ্লাফি হলে ব্যাটারটি খুব সুন্দর ফুলবে এবং মুচমুচে হবে। এটি পাকোড়া তৈরি করার জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস হিসেবে মনে করবেন। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে হুইক্স করার পর এবার এর মধ্যে আরও অল্প অল্প পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করব। এটি আঙ্গুল দিয়ে চেক করে নেব। যদি আঙ্গুল খুব ভালোভাবে কোট হয়ে যায় তাহলে বুঝতে হবে ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে কোট করে নেব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিব এবং পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়ে দিব। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিব। এই ফাঁকে তেল গরম হয়েছে কিনা তা চেক করার জন্য আমি 1 ফোঁটা ব্যাটার তেলের উপর দিয়ে দিয়েছি। দেখেছি খুব ভালোভাবে গরম হয়েছে এবং এটি সুন্দর করে ভেসে উঠেছে। এবার পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিব এবং এগুলোকে খুব সুন্দর করে লালচে করে ভেজে নেব। আপনারা চাইলে চামচ ব্যবহার না করে হাতের সাহায্যে এই পাকোড়াগুলো তেলের মধ্যে দিতে পারেন। আমার যতটুকু কড়াইতে জায়গা হয়েছে আমি ততটুকু পাকোড়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে মিডিয়াম আঁচে এপাশ ওপাশ করে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। একদম পোড়া দিয়ে ফেলবো না। অনেকটা ব্রাউন কালার হয়ে আসলে তখন এগুলোকে নামিয়ে নিব। তাহলে পাকোড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে। এভাবে আমি সবগুলো পাকোড়া মুচমুচে হওয়া পর্যন্ত চুলায় রেখে দিয়েছি। এরপর এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে গরম গরম পরিবেশন করুন। এগুলো কতটা মুচমুচে হয়েছে শুনে নিন। গরম গরম খেয়ে নিন সসের সাথে অথবা মুড়ির সাথেও এটি খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ।